মাননীয় মুখ্যমন্ত্রী 1, 2, 3, 4 করে পয়েন্ট করে করে যতগুলো চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে, উত্তর দেওয়ার মুরদ নেই, উত্তর দেওয়ার মুখ নেই, উত্তর দেওয়ার সৌজন্য নেই তাদের। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে অ্যাপিয়ার করে সওয়াল করে সমস্ত কটি পয়েন্ট কার্যত সবই এর আগের রায়তে এবং সেদিনকার রায়তেও মান্যতা দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে সমস্ত যা যা বলার বলেছে আগের দিনই। ফলে এই এসআইআর নিয়ে সাধারণ মানুষকে, এমনকি মতুয়াদের, রাজবংশীদের, বহু হিন্দুকে তারা যেভাবে বিপদে ফেলেছে বিজেপি, এখন নানা ধরনের নাটক করার চেষ্টা করছে, জনগণের সঙ্গে তাদের সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার শুনানি আর কিছুক্ষণের মধ্যেই প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলার শুনানি শুরু হবে। গত বুধবারের পর ফের একবার আজকে এই মামলার শুনানি হতে চলেছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন এমনটাই জানা গিয়েছে। নজিরবিহীনভাবে গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের ইতিহাসে প্রথমবার তিনি সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে মামলার সওয়ালে অংশ নিয়েছিলেন, আর আজ তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন এমনটাই জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে টার্গেট করার, বুলডোজ করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবং তারই সঙ্গে বিজেপি শাসিত রাজ্য থেকে অন্তত 8,500 মাইক্রো অবজারভার উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু পশ্চিমবঙ্গেই পাঠানো হয়েছে এমনটাই অভিযোগ তিনি করেছিলেন। এআই ব্যবহার করে যারা বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে। আর তারপরেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ইআরও এবং এইআরওর জন্য রাজ্যের কাছ থেকে বারবার অফিসার চাওয়া হয়েছিল, তারা না দেওয়াতেই আইন অনুযায়ী মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এরপরই সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেন অফিসারদের দেন, যাতে উপযুক্ত ক্লাস 2 অফিসারদের নিয়োগ করার জন্য দেওয়া হয় এবং শুনানির আগেই যেন তা দেওয়া হয়, এবং নবান্নের পক্ষ থেকে সেই লিস্ট দেওয়া হয়েছে এমনটাই জানা গিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি জানিয়েছেন এবার দেখাবো। এসআইআর প্রক্রিয়া চলছে, যত চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে, পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার? কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের। সর্বত্র একটা র্যাকেট কাজ করছে। বঙ্গবাসী এখনো পর্যন্ত নিজের ভালো মন্দ বুঝতে পেরেছেন কিনা, এবার ভোটের ফলাফলেই বা ভোটের দিনে সেটা প্রতিফলিত হতে চলেছে। ভালোই তো তিনি গেছেন, মূল সমস্যাগুলো 6-7টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।